প্রতিকূল রাস্তা দিয়ে আমাদের হেলিকপ্টার চলে যাচ্ছে। বর্তমানে দেখছেন ওই যে ভাটার মাঠ আর কি পরিমাণ রোদ, আর এই যে একটা গাছের জন্য দেখেন সব এই জায়গা। আজকের ম্যাচের আমি যে চেয়ারটা দেখে রাখেন ভিলেন ছিলাম। আসসালামু আলাইকুম, দেখতেছেন আমাদের হেলিকপ্টার। আর আজকে আমরা রোজার আগের দিন, অর্থাৎ এটা এই ভিডিও যদিও 3 দিন পর আপলোড হবে, রোজার আগের দিনে লাস্ট খেলা খেলতে যাচ্ছি 7 মাইলে। এই পাইলট মাথা জায়গায় লাভ নাই, কও তুমি কি রেডি? আমি পুরোপুরি রেডি, চলো। তো কথা হলো যে আমাদের ঈশ্বরদী বুলেট আবাহনীর হেলিকপ্টার এখান থেকে যাবে 7 মাইলে। আমাদের যাইতে লাগবে মোটামুটি 30 মিনিটের মতো, 14 কিলো রাস্তা হয়। তো ঈশ্বরদী বুলেট আবাহনীর হেলিকপ্টার যখন ল্যান্ড করবে মাঠে, তখনই আপনারা আমাদের দেখতে পাবেন। কেন পাইলট বললে বুঝতে পারছেন, দেখেন এই রাস্তায় প্রতিকূল রাস্তা দিয়ে আমাদের হেলিকপ্টার চলে যাচ্ছে। তো এরই সাথে কিন্তু আমাদের হেলিকপ্টার ল্যান্ড করেছে সেই ভাটার মাঠে, 7 মাইল ভাটার মাঠ দেখাচ্ছে 1 মিনিট। এই যে সেই ভাটার হলো খাড়া খাম্বা। পাইলট, আমরা কেন তোমাকে পাইলট বলি আজকে তুমি আবারও প্রমাণ দিয়ে দিলে ভাই, আসো। তো মাঠ কিন্তু যে পিছে দেখা যাচ্ছে ওটাই প্রতিবারের ন্যায় ঈশ্বরদী বুলেট আবাহনী আবারও লেট করেছে, আধা ঘন্টা না 1 ঘন্টা। তো আমাদের প্রতিপক্ষ আমাকে গাইল পাড়ার জন্য রেডি আছে, তো আমরা লেট করবো না, এখনই মাঠে নেমে যাবো। তো বর্তমানে দেখছেন ওই যে ভাটার মাঠ আর কি পরিমাণ রোদ, আর এই যে একটা গাছের জন্য দেখেন সব এই জায়গা। আসলে গাছটা কত ইফেক্ট পড়ে একটা পরিবেশের জন্য বুঝতে পারতেছেন। তো কাপির সাথে এর আগে আমরা 2টা ম্যাচ খেলছি, আজকে 3 নম্বর ম্যাচ। আর আজকে রোজার আগের দিনে লাস্ট ম্যাচ, 1 মাসের একটা খেলা থেকে আমরা বাইরে থাকবো। ঈশ্বরদী বুলেট আবাহনী থেকে আমি টসে আসি এবং 7 মাইল বাজার 11-10। এখন আমরা টস করবো। হ্যাঁ, ব্যাংক কল কাফির এবং অন দা টস। এই আমাদের সজল আমার ভাই, এই যে লেখাটা একটু পড়েন। ভাই তুমি কোথায় পড়ো? আমি কুয়েটে পড়ো। আচ্ছা, আমি একে পাওয়ার পর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, আসলে আমার খুব পছন্দের ভাই। আপনাদের একটু বিরোধ বলে রাখি ভাই, এই যে চ্যালেঞ্জ আছে বিরোধ বলে রাখি, আপনারা আগামী 10 বছরের মধ্যে এক যে জায়গা দেখবেন একটা দেখবেন ইনশাআল্লাহ। তো আমাদের ঈশ্বরদী আবাহনী, না সরি আবার ভুল বলতেছি ভাই, ঈশ্বরদী বুলেট আবাহনীর সৈনিকরা কিন্তু মাঠে নামতেছে। আর নাম চেঞ্জ করার পরে কিন্তু 2টা ম্যাচে আমরা জিতছি। বর্তমানে যে এই মাঠটা দেখতেছেন এই মাঠে হলো খেলা হবে। আর এই যে এটা হলো ভাটার মাঠ, যার জন্য মূলত এটাকে ভাটার মাঠই বলা হয়। এই জায়গায় আমরা 2টা ম্যাচ খেলছিলাম, 2টা জিতছি। ইনশাআল্লাহ আজকে 3 নম্বর ম্যাচও জিতবে এবং রোজার আগের ম্যাচটা জিতে হাসতে হাসতে বাসা যাবো। আমাদের আজকে দারুণ টিম আছে এবং দিন শেষে যদি হারি এই টিম নিয়ে কোনো লাভ নাই, এটাই তো কথা, হারলে তো দাম থাকে না। ইনশাআল্লাহ আজকের খেলাটা হবে 12 ওভারে। বোলিং এ মাহফুজ প্রথম বলই লফটেড ছক্কা, বলার পাইল না রক্ষা। যেহেতু অল্প ওভারের খেলা, মেরেই খেলতে হবে। এদিকে দুর্দান্ত একটি বল ছিল মাহফুজের, একটি ছক্কা খাওয়ার পরে কিন্তু খুব দারুণ ভাবে কামব্যাক করেছে মাহফুজ। এদিকে দুর্দান্ত আরো একটি বল, এবার বল হাতে আসলো অপি, ব্যাটসম্যান সূর্য, ওয়াও দুর্দান্ত ইয়র্কার লেন্থের বল। আরো সীমানা প্রান্ত থেকে অপি, ব্যাটসম্যান রাসেল দিয়ে কি করতে পারে, আরো একটি দুর্দান্ত বল। 2 ওভারে 14 রান। বোলিং আবারও মাহফুজ, এদিকে সুন্দর একটি শট, নো ফিল্ডার, সীমানা দড়ি পার। আরো বল হাতে প্রস্তুত মাহফুজ স্টার, ব্যাটসম্যান সূর্য টোটালি পরাস্ত। রান কিন্তু তেমন একটা হয়নি। বল হাতে প্রস্তুত সে মাহফুজ, এবার রাসেল তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, তোহা দৌড়াচ্ছে। এদিকে তোহার হাতে ক্যাচ মিস হয়ে গেল, প্রথম লাইভ পেয়ে গেল। এই তোহাই কিন্তু ক্যাচ মিস করেছিল। এদিকে রাসেল সুন্দর একটি স্কোয়ার কাট, ফিল্ডার থাকাতে কিন্তু একটি রানই পাবে। বল হাতে হান্টার তোহা, ব্যাটসম্যান সূর্য, শর্ট পেস বল, পুল খেলেছে, নো ভুল, হিউজ ছক্কা। হান্টার তোহা আবারও প্রস্তুত, ব্যাটসম্যান সূর্য এবার কিন্তু দারুণ ব্লকে বল করেছিল। 4 ওভারে 34 রান। ব্যাটসম্যান রাসেল সুন্দর একটি কাট, ফিল্ডারকে লুকোচুরি করে 1টি রান। বল হাতে প্রস্তুত আবারও অপি, ব্যাটসম্যান সূর্য সুন্দর একটি কাট, এদিকে আবারও ফিল্ডারকে ফাঁকি দিয়ে লুকোচুরি করে 1টি রান। রান কিন্তু তেমন হচ্ছে না। এদিকে আবারও প্রস্তুত সেই রাসেল, এবার কিন্তু লফটেড হিউজ ম্যাক্সিমাম ছক্কা। 5 ওভারে 45। বোলিং এ হান্টার তোহা, হাফ বলি বল, একদম লফটেড ছক্কা, বলার পারল না রক্ষা, বিশাল একটি ছক্কা। ভালো খেলে যাচ্ছে 2 ব্যাটসম্যান। উইকেট কিন্তু এখনো পড়েনি, এবার কিন্তু পুল খেলতে চেয়েছিল, ব্যাট বলে সেভাবে হয়নি, 1টি রান। উইকেটের দেখা কিন্তু এখনো মিলেনি। ব্যাটসম্যান একদম হাফ বলে পেয়েছে, তুলে মেরেছে, এদিকে ক্যাচ নাকি ছক্কা, ছক্কা হয়ে গেল রাসেলের ব্যাট থেকে। এই রাসেলের ক্যাচে কিন্তু মিস হয়েছিল। এদিকে সুন্দর একটি কাট, আবার ফিল্ডারকে ফাঁকি দিয়ে আরো 1টি রান। ভালো খেলে যাচ্ছে 2 ব্যাটসম্যান। প্রস্তুত এবার সূর্য, এবার তুলে মেরেছে, ফিল্ডার আছে, ক্যাচ নেই, ছক্কা। ও মাই গড, দারুণ একটি ক্যাচ। এই ক্যাচ গুলো দেখা হলো চোখের শান্তি। এই ক্যাচকে আপনারা কত রেট দিবেন? রান কিন্তু 10 করে আছে। ব্যাটসম্যান রাসেল প্রস্তুত, তুলে মেরেছে, একদম পুকুরে মেরেছে সেই রাসেল। ক্যাচ মিস তো ম্যাচ মিস, সেটারই প্রমাণ দিচ্ছে রাসেল। ফুল টাচ বল, আবারও তুলে মেরেছে, ফিল্ডার দৌড়াচ্ছে, কিন্তু লাভ নেই, ছক্কা। এই রাসেলের প্রশংসা করতে হবে, ক্যাচ মিস করার পরে কিন্তু একদম জ্বলে উঠেছে, আবারও পুল খেলেছে, নো ভুল, একদম হিউজ ম্যাক্সিমাম ছক্কা। বলার সাহিত্যে কিন্তু একদম পিটিয়ে ভাস করে দিয়েছে রাসেল। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, অপি দৌড়াচ্ছে, এদিকে আরো একটি ক্যাচ মিস। এ কি হচ্ছে? ব্যাটসম্যান রাসেল আজকে রাস কপাল নিয়ে ব্যাট করতেছে। এদিকে রাসেল সুন্দর একটি কাট, ফিল্ডারকে ফাঁকি দিয়ে 1টি রান।
সীমানা প্রান্তে থেকে দৌড়াচ্ছে মাহি, ব্যাটসম্যান পুল খেলার চেষ্টা, ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডার দৌড়াচ্ছে, এদিকে লুকোচুরি করে একটি রান। স্ট্রাইকে সেই রাজকপাল রাসেল দেখে কি করতে পারে, আবারও তুলে মেরেছে হিউজ ম্যাক্সিমাম ছক্কা, বলার পারল না রক্ষা, কিন্তু মোটামুটি অনেক। ব্যাটসম্যান সে রাসেল এবারও কিন্তু ক্যাচে শোভনা, আবারও একটি ক্যাচ মিস, তিনটি ক্যাচ মিস। এমন রাজকপাল খুব কম মানুষেরই হয়। এদিকে একদম পুকুরে মেরে দিল সেই রাসেল। ক্যাচ মিস করবা আর আমি মারবো না তা কি হতে পারে? এদিকে আবারও তুলেছে, আবারও ক্যাচের সম্ভাবনা, সাব্বির দৌড়াচ্ছে, ও মা এ কি হচ্ছে? এই রাজকপাল রাসেল কিন্তু 50 মেরে দিয়েছে, এদিকে আবারও তুলে মেরেছে, ফিল্ডার দৌড়াচ্ছে, ক্যাচের সম্ভাবনা, এদিকে আবারও ক্যাচ মিস, বাউন্ডারি হয়ে গেল। ক্যাচ মিস কিন্তু খুবই খারাপ দেখায়। এদিকে আবারও তুলে মেরেছে রাসেল, এবারও কিন্তু ক্যাচের সম্ভাবনা, ফিল্ডার দৌড়াচ্ছে, এদিকে আবারও ক্যাচ মিস। এটা আসলে কি হচ্ছে? এগুলো দেখতে খুব খারাপ লাগে, এত বাজে ফিল্ডিং, বাপরে বাপ। রাজকপাল রাসেল কিন্তু আসলেই রাজকপাল, তার কিন্তু উইকেট পড়ছেন। এবার কিন্তু আম্পায়ার জানিয়ে দিল এটা আউট। ফাইনালি রাজকপাল রাসেল কিন্তু আউট। শেষ বল, এদিকে ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ হয়ে গেল, উইকেট পড়ে গেল। তো আমাদের টার্গেট দিল 147-এ 12 ওভারে। আসলে এই মাঠে আমরা এর আগেও 180 প্লাস করছি। ইনশাল্লাহ এই ম্যাচ আমরা জিতে যাবো। আর শেষ দিন খেলা, তো হাসি মুখ নিয়ে যাবো। মাহফুজের যেহেতু কনফিডেন্স আছে, মাহফুজ আছে না? না ভাই, আমার কোনো কনফিডেন্স না ভাই। 226, 126, লেফটি 26, বেস্ট অফ লাক। 147, 12 ওভার কোনো রানই না। 72 বলে 147, খুব একটা রান না। প্রথম বলে জোরে হাঁকিয়েছিল, ফিল্ডারকে লুকোচুরি করে একটি রান নিয়ে নিল। বলার প্রস্তুত, ব্যাটসম্যান সাব্বির প্রস্তুত, পুল খেলেছে, নো ভুল, হিউজ ম্যাক্সিমাম ছক্কা। জিতাতে হলে প্রায় 12 করে রান লাগবে। এদিকে ব্যাটসম্যান সাব্বির, ফিল্ডার কিন্তু মিস করেছে, এদিকে লুকোচুরি করে একটি রান। এই লেফটি সাব্বির কিন্তু লেগে খুবই স্ট্রং, আবারও বলতে না বলতে লেগ সাইডে পেয়েছে, ছক্কা মেরেছে। ব্যাট হাতে সাব্বির, রান কিন্তু 16 হয়ে গিয়েছে। এদিকে প্রথম বলই দুর্দান্ত একটি বল। টেপ টেনিস খেলা স্পিন বল কেমন লাগে আপনাদের কাছে? এদিকে সুইপ খেলেছে, ফিল্ডার আছে, ফিল্ডার কিন্তু মিস করেছে, 4টি রান হয়ে গেল। এমন বাজে ফিল্ডিং কিন্তু খুবই খারাপ দেখায়। ব্যাটসম্যান পরাস্ত, দুর্দান্ত একটি বল, খুবই দারুণ বল করে যাচ্ছে। ব্যাটসম্যান সাব্বির প্রস্তুত, জোরে হাঁকিয়েছিল, লাভ হয়নি, ডট বল। 2 ওভারে 23 রান, এখনো অনেক রান লাগবে। ব্যাটসম্যান সাব্বির তুলে মেরেছে, এদিকে হাওয়াতে বল, দুর্ঘটনা, এদিকে দুর্ঘটনা হয়ে গেল, প্যাভিলনে চলে গেল সাব্বির। 1 মাইল দূর থেকে ব্যাটিং এ নামলো তোহা। এই হান্টার তোহা কিন্তু দুর্দান্ত ব্যাট করে থাকে, সুন্দর একটি লেগ গ্লান্স, ফিল্ডার থাকাতে কিন্তু একটি রানই পাচ্ছে। ব্যাট হাতে প্রস্তুত সাব্বির, দেখি কি করতে পারে। এদিকে জোরে হাঁকিয়েছে, কিপার কিন্তু মিস করেছে, এদিকে ফিল্ডারও মিস করেছে, 4টি রান। রান কিন্তু থেমে নাই, রান হয়ে যাচ্ছে। এদিকে দুর্দান্ত একটি বল, খুবই ভালো বল করে যাচ্ছে। এদিকে প্রস্তুত সাব্বির, ফুল টাচ বল, নো ভুল, হিউজ 6। আগের ওভারটা এই বলার দারুণ করেছিল। ব্যাটসম্যান প্রস্তুত সাব্বির, সুইপ খেলেছে, ভুল হয়নি, হিউজ ম্যাক্সিমাম, বিশাল ছক্কা। সাব্বির কিন্তু দারুণ খেলে যাচ্ছে। বলার প্রস্তুত, এদিকে দুর্দান্ত একটি বল, কিপারের পায়ে লেগেছে, লুকোচুরি করে একটি রান। স্ট্রাইকে হান্টার তোহা, দেখি কি করতে পারে, সুন্দর একটি বল ছিল, ফিল্ডার আছে, এদিকে একটি রানই পাচ্ছে। 48 বলে রান লাগবে 93 রান। ব্যাটসম্যান তোহা, দুর্দান্ত একটি কাভার অঞ্চলের উপর হিউজ ম্যাক্সিমাম ছক্কা। তোহার খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কিন্তু সুন্দর একটি ফ্লিক, কিন্তু ফিল্ডার আছে, দৌড়াচ্ছে, রানার সম্ভাবনা, কিন্তু ধরতে পারলো না। এদিকে ফিল্ডার দৌড়াচ্ছে, লুকোচুরি করে কিন্তু 2টি রান নিয়ে নিল। হান্টার তোহার কাজে কিন্তু হান্ট করা। এদিকে ব্যাটসম্যান তোহা পুল খেলেছে, ভুল হয়নি, হিউজ 6। তোহা মানে ছক্কা, বলার পায় না রক্ষা। এদিকে দুর্দান্ত আরো একটি হিউজ ম্যাক্সিমাম ছক্কা। বল হাতে দেখতে নিল রাজকপাল রাসেল, ব্যাটের এজ হয়ে মুখে লেগেছে সাব্বিরের। এমনটা কার কার সাথে হয়েছে কমেন্ট করবেন। এদিকে দুর্দান্ত একটি বল, এদিকে ক্যামেরাম্যানের মুখ ফেটে যেতে লেগেছিল, ভালো একটি ফিল্ডিং করলো, এর সাথে কিন্তু একটি রান। সীমানা প্রান্তে থেকে রাজকপাল রাসেল, সুন্দর একটি কাভার অঞ্চলে হিউজ ম্যাক্সিমাম ছক্কা। হান্টার তো আর প্রতিটা 6 যেন চোখের শান্তি। এদিকে আবারও পুল খেলেছে, ক্যাচ নাকি ছক্কা, এদিকে ছক্কা হয়ে গেল। তোহা কিন্তু রানের প্রেসার অনেক কমিয়ে দিচ্ছে। এদিকে ব্যাটসম্যান তোহা আবারও তুলে মেরেছে, এবার কিন্তু হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা, এদিকে দুর্ঘটনা হয়ে গেল। হান্টার তোহা কিন্তু একটি অসাধারণ ইনিংস খেলেছে। এদিকে ব্যাটসম্যান তানজিদ কি শট দিল জানি না, কিন্তু লুকোচুরি করে একটি রানই পাচ্ছে। এখনো 49টি রান লাগবে 30 বলে। ব্যাটসম্যান সাব্বির ব্যাট বলে সেভাবে করতে পারেনি, লুকোচুরি করে একটি রান। বল হাতে সে রাজকপাল রাসেল, ব্যাটসম্যান তানজিদ, সুন্দর একটি ইয়র্কার লেন্থের বল ছিল, গ্লান্স করে লুকোচুরি করে একটি রান। এখনো 43 রান লাগবে, হিউজ রান লাগবে। ব্যাটসম্যান তানজিদ, নো লুক শট, দুর্দান্ত একটি ছক্কা। এই ছক্কাটা কিন্তু অনেক দরকার ছিল। এদিকে ব্যাটসম্যান প্রস্তুত, তানজিদ আবারও তুলে মেরেছে, ক্যাচ নাকি ছক্কা বলা যাচ্ছে না। এদিকে আরো একটি ছক্কা তানজিদের ব্যাট থেকে।
এদিকে এখনো কিন্তু প্রতি ওভারে 10 করে লাগবে। ব্যাটসম্যান সাব্বির ব্যাটে বলে সেভাবে হয়নি, একটি রানই পাচ্ছে। এবার ব্যাট হাতে প্রস্তুত তানজিদ কি করতে পারে, এদিকে মাথায় লেগেছে তবুও কিন্তু রান নিয়ে নিল, রান থেমে নেই। ব্যাট হাতে প্রস্তুত সাব্বির কি করতে পারে, এদিকে দুর্দান্ত একটি বল। এই টাইমে এই বলগুলো কিন্তু খুবই দরকার। এদিকে ব্যাটসম্যান সাব্বির জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডার থাকাতে কিন্তু একটি রানই পাচ্ছে। এই ওভারে কিন্তু এখনো বাউন্ডারি হয়নি। ব্যাটসম্যান তানজিদ এদিকে ফুল টাচ বল ছিল, ব্যাটে বলে সেভাবে করতে পারেনি, তবুও লুকোচুরি করে একটি রান। আস্তে আস্তে রানের প্রেসার বেড়ে যাচ্ছে। ব্যাটসম্যান সাব্বির জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডার থাকাতে একটি রানই পাচ্ছে। খেলা কিন্তু জমে গিয়েছে, 24 রান লাগবে। এদিকে দুর্দান্ত একটি বল, ডট বল হলে কিন্তু প্রেসার। এদিকে ব্যাটসম্যান সাব্বির ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডার আছে, এদিকে একটি রানই পাচ্ছে। বলা যাচ্ছে না এই ম্যাচ কোন দিকে যাবে। এদিকে তানজিদ কিন্তু টোটালি পরাস্ত, আরো একটি ডট বল। খেলা কিন্তু জমে ক্ষীর, কি হবে বলা যাচ্ছে না। ব্যাটসম্যান তানজিদ ব্যাটে বলে সেভাবে করতে পারেনি, এদিকে একটি রানই পাচ্ছে। এই ম্যাচ কোন দিকে যাবে এখনো বলা যাচ্ছে না। ব্যাটসম্যান সাব্বির নো বল ছিল, ব্যাটে বলে করতে পারেনি, এদিকে কিন্তু রানও নিতে পারেনি, একটি রান। ফ্রিড বলটা দেখি কাজে লাগাতে পারে কিনা সাব্বির, এদিকে কাজে লাগিয়েছে, হিউজ ম্যাক্সিমাম ছক্কা হাঁকিয়ে দিল সাব্বির। 7 বলে লাগবে 14 রান। ব্যাটসম্যান সাব্বির এদিকে ব্যাটে বলে সেভাবে হয়নি, রান কিন্তু একটি নিয়ে নিল। এদিকে 2টি রান নেওয়ার কল তানজিদের, মনে হচ্ছে রান আউট হয়ে যাবে, এদিকে রান আউট হয়ে গেল, একটি রান হলো। 6 বলে লাগবে 13 রান। ব্যাটসম্যান তানজিদ এদিকে কি খেললো এটা, আজকে তানজিদ যে ইনিংস খেলতেছে মনে হচ্ছে ম্যাচ জেতানো সম্ভব না। এদিকে আরো একটি বাজে বল, তানজিদ কিন্তু ডট করে দিল। এই ম্যাচ যদি হারে তানজিদ কিন্তু আজকের পুরা ভিলেন হয়ে যাবে। এদিকে ব্যাটসম্যান তানজিদ তুলে মেরেছে, এবার কিন্তু বলার পারল না রক্ষা, হিউজ একটি ছক্কা। 3 বলে লাগবে 7 রান। ব্যাটসম্যান তানজিদ ফুল টাচ বল, ও মাই গড এটা কি হলো, ফুল টাচ বলে একটি রান। ফুল টাচ বলটা কাজে লাগানো উচিত ছিল তানজিদের। এদিকে অপি তুলে মেরেছে, দুর্ঘটনা হতে পারে, ফিল্ডার দৌড়াচ্ছে, এদিকে দুর্ঘটনা হয়ে গেল, উইকেট পড়ে গেল। 1 বলে লাগবে 6 রান। ব্যাটসম্যান মাহফুজ এদিকে ফুল টাচ বল, মাহফুজ ম্যাক্সিমাম, এদিকে মাহফুজের ছক্কায় কিন্তু ম্যাচ জিতে গেল বুলেট আবাহনী। একটু আগে তানজিদ কিন্তু ভিলেন হয়ে গিয়েছিল, মাহফুজ কিন্তু ভিলেন হতে দিল না তানজিদকে। সাব্বির ওই সাব্বির, তারপরে তোহা দারুণ গেছে, তোহা গুড গুড। কিন্তু ভাই দিন শেষে ম্যান অফ দ্য ম্যাচ কে জানো ভাই, এই যে মার কি কারণে কত 1 বলে 6 লাগতো ভাই, ও মায়ের আমাদের ইজ্জত রাখছে। অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি জানি তুই 3-6 মারতারি, তার মধ্যে একটা তোর বরাদ্দ, 1 বলে মারছিস। আসলে 1 মাসের একটা গ্যাপ যাবে, এই জন্য সবাই একটু টিম মিটিং করতেছি, গল্প করতেছি। তো আজকের ম্যাচের আমি যে সিয়ারটা দেখে রাখেন, ভিলেন ছিলাম, আমার ভাই হিরো বানাই দিছে, মানে ও জিতাই, ও হিরো হয়েছে না, আমি পুরা এলাকার মধ্যে ভিলেন হয়ে যাইতাম। উপহার হিসাবে কি দেবে, একটা 8 টাকা দেবে আমাদের ব্যাচে এই একটা মানুষ যে খুব কম কথা বলে, কিন্তু যখন বলে মানে 20 কথা কয়, যাক কয় সে চুপ হয়ে যায়। বুলেট আবাহনী তোমরা কি রেডি? বুলেট আবাহনী কি জিতছে? টাটা বাই বাই। বুলেট আবাহনীর হেলিকপ্টার এখন রওনা দেবে ঈশ্বরদীর উদ্দেশ্যে। তো এর সাথে হাসি মুখ নিয়ে রোজার একটা মাস আমরা খেলাধুলা থেকে অব্যাহত নিচ্ছি, এবং ঈদের পর না, ঈদের দিন খেলা আছে বিবাহিত অব্যাহত। বুলেট আবাহনী বাহিনী চলো বাইর দিকে চলো। আমরা যদি জিতি তাহলে আমরা খাইতে আসি। তো আজকে প্রতিদিনের ন্যায় আমরা জিতছি, এর জন্য লাস্ট খাওয়া, যেহেতু রোজার মাস আমরা খাওয়া দাওয়ার বাইরে চলে যাবো। এখন আমরা আসলে খাইতে যাবো।